পুলিশের সাথে কিন্তু এই মুহূর্তে দেখছেন পুলিশের সাথে কিন্তু এই মুহূর্তে পুলিশের সাথে এই মুহূর্তে রাষ্ট্রপতি নীরবে কি চলে যাবেন নাকি কোনো কিছু ঘটাবেন? এখনই সময় এসেছে রাষ্ট্রপতির কিছু একটা করা, বিশেষ করে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন। এই সক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির আছে। রাষ্ট্রপতির ছবি কখনোই নামাতে পারবেন না, রাষ্ট্রপতিকে নামাতে পারবেন, রাষ্ট্রপতিকে বদলাতে পারবেন, কিন্তু আমি আবার পরিষ্কার করে বলছি, বাংলাদেশ সরকারের ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতা নাই রাষ্ট্রপতির ছবি নামানোর। পরিস্থিতি খুব একটা ভালো না, পরিস্থিতি খুবই ঘোলাটে, খুবই জটিল এবং আগামী কয়েকদিন খুবই ক্রুশিয়াল। কখন কি হয় কিছু বলা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 19 আগস্ট সকাল 10টায় সেনা দরবার আহ্বান করেছেন। বিশেষ কোনো বার্তা দিতে সেনাপ্রধান দরবার ডেকেছেন। জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু একটু পরেই সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিবেন। পরিস্থিতি কিন্তু মোটেই ভালো না, প্রতিদিনই সংকট ঘন থেকে ঘনীভূত হচ্ছে, যেটা খালি চোখে দেখা যায় না। দর্শক, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সারা দেশ উত্তাল। এরই মধ্যে সেনাপ্রধান সেনাবাহিনীর সদস্যদের নিয়ে একটি সেনা দরবার ডেকেছেন। সেখানে সেনাপ্রধান কি বার্তা দিতে পারেন? অনেকেই বলছেন একটি সেনা অভ্যুত্থান ঘটিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতাচ্যুত করা হবে। দর্শক, অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করানোর বিষয় নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, এ নিয়ে বিপদে পড়ে গিয়েছে রাষ্ট্রপতি। এই ভিডিওতে দেখতে পারবেন কি হতে যাচ্ছে সামনে। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে অনেক চাঞ্চল্যকর তথ্য রয়েছে, না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 19 আগস্ট সকাল 10টায় সেনা দরবার আহ্বান করেছেন। এই খবরে চারিদিকে অনেকেই টেনশন করছেন। সবার মনে প্রশ্ন, এটা কি রুটিন দরবার নাকি বিশেষ কোনো বার্তা দিতে সেনাপ্রধান দরবার ডেকেছেন? দেশের বর্তমান পরিস্থিতিতে এই দরবার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেও অনেকে মনে করছেন, কারণ প্রশাসনের সর্বত্র একটা টেনশন কিন্তু কাজ করছে। এটি অনেকটা দৃশ্যমান হয়ে উঠেছে। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা জোরে সোরে আলোচিত হলেও নির্বাচন নিয়ে এখনো রয়েছে ব্যাপক অনিশ্চয়তা। এর মধ্যে প্রধান যদি দু একটি বলি, তার ভিতরে একটি হলো জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেকার টানাপোড়েন। এরপরে রয়েছে নির্বাচনের পদ্ধতি নিয়ে বিশাল মতপার্থক্য দলগুলোর মধ্যে। জামাত সহ আরো কয়েকটি দল যেভাবে পিআর পদ্ধতি নিয়ে কঠোর মনোভাব এবং সিদ্ধান্ত জানাচ্ছে, তাতে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। বিএনপির অতি আশাবাদী নেতাদেরও কেউ বলতে শুরু করেছেন নির্বাচন নিয়ে কঠিন ষড়যন্ত্র হচ্ছে। কেউ তো বলছেন যে নির্বাচন হবে কিনা তারা বলতে পারছেন না। এরপর আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এটি যে নির্বাচনের জন্য অনুকূল নয় তা বলার অপেক্ষা রাখে না। নির্বাচনের সামনে বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে মৌলিক সংস্কার এবং বিচার। এই দুটি ক্ষেত্রে সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর যতই তড়িঘড়ি করুক না কেন, শেষ মুহূর্তে নির্বাচনের সমীকরণ পাল্টে যেতে পারে বলে অনেক রাজনীতির পর্যবেক্ষক বলছেন। এমন সময়ে সেনাপ্রধান দরবার ডাকায় সবার মনেই নানান প্রশ্ন উঠছে। এদিকে আগামী 22 আগস্ট সেনাপ্রধানের চীন সফরে যাবার কথা। যাবার আগে এই অনুপস্থিতিকালীন সময়ের জন্য কোনো বিশেষ দিক নির্দেশনা তিনি দিয়ে যেতে চান কিনা, এটিও কিন্তু অনেকে আলোচনা করছেন। ইতিপূর্বে আমরা জেনেছি সেনাপ্রধানকে নিয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে অনেক রকমের পদক্ষেপের কথা শোনা গিয়েছিল, যেটি অত্যন্ত নৈরাশ্যজনক। যদিও শেষ পর্যন্ত তেমন কিছু ঘটেনি। এবারের সিচুয়েশন কি তা এখনই হলফ করে বলা যাচ্ছে না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো যাচ্ছে না, এটি তো আমরা সবাই জানি। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনা সদস্যরা মাঠে থাকলেও এর সুফল কিন্তু জনগণ পাচ্ছে না। সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদে আমি ডক্টর ইউনূসকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের অনুমতি দিলাম। ঠিক তেমনি ওই সরকারের পিছনে সেই গুপ্ত সরকারটা, তারা তাদের একজন আইনজীবীকে দিয়ে উচ্চ আদালতটা রিট করিয়েছে, যাতে উচ্চ আদালত একটা রায় দেয় যে রাষ্ট্রপতি স্পিকারের পরিবর্তে প্রধান বিচারপতির কাছে পদত্যাগ করতে পারবেন। আর যদি আদালত সেভাবে রায় দেয়, তাহলে রাষ্ট্রপতিকে সরাতে আর কোনো সমস্যা হবে না, রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে পদত্যাগ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি হঠাৎ করে এমন কি হয়ে গেল যে ওকে সরানোই লাগবে? নির্বাচন আছে মাত্র অল্প কয়েক মাস। দেখুন, এর ভিতরে একটা বিশাল ভূরাজনৈতিক একটা বিষয় কাজ করতেছে। মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন তিনি লন্ডনে গেলেন তার সঙ্গে বৈঠক করতে। তিনি দেশে ফিরে এসে জামাতের সঙ্গে বৈঠক করেছেন, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন, এনসিপির সঙ্গে বৈঠক করেছেন, সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করেছেন, এমনকি প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন। কাজে মার্কিন রাষ্ট্রদূতের এই দৌড়ঝাঁপ, এটা কিন্তু নব্য আধিপত্যেরই প্রতিধ্বনি। এই যেই রাখাইনে যে মানবিক করিডোর, এই মানবিক করিডোর আমেরিকা চায়, কিন্তু এই মানবিক করিডোরের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাই দা ওয়ে, ভুলে যাব বলে রাখি, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু একটু পরেই সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিবেন। তিনি সেনা অফিসারদেরকে ডেকেছেন
একটা মিটিং করার জন্য, এবং নিশ্চয়ই সেই মিটিং এ তিনি কোন একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমরা সেই মিটিং এর দিকে নজর রাখবো, কারণ পরিস্থিতি কিন্তু মোটেই ভালো না। প্রতিদিনই সংকট ঘন থেকে ঘনীভূত হচ্ছে, যেটা খালি চোখে দেখা যায় না। এখন কথা হচ্ছে যে সেনাপ্রধানকে তার পদ থেকে সরিয়ে দিতে চায় সেই সরকারের পিছনের গুপ্ত সরকার। কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে তিনি নির্বাচন চান, এবং তিনি এই যে রাখাইনে মার্কিন যুক্তরাষ্ট্রকে করিডোর দেওয়া হবে, তিনি তার বিরোধিতা করতেছেন। ওয়াকারুজ্জামান বলেছেন যে এটা একমাত্র নির্বাচিত সরকারেরই করা উচিত, কোনো অন্তর্বর্তীকালীন সরকারের না। তো এখন ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া লাগবে। তখন এই বছরের ফেব্রুয়ারি মাসেই ডক্টর ইউনূসকে যেভাবেই হোক ম্যানেজ করে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের সম্পর্ক খুবই খারাপ, এবং বলা হয় এই খলিলুর রহমান এবং আমেরিকা মিলেই আসলে এই মানবিক করিডোরের বিষয়টা ফয়সালা করেছেন, এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে এতে রাখা হয়নি। এবং তৌহিদ হোসেন মানবিক করিডোর দিতে রাজি না হওয়ায় তৌহিদ হোসেনকেও মূলত বরখাস্ত না করলেও পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘরে করে রাখা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সবকিছু সামলান এই খলিলুর রহমান। তখন এই খলিলুর রহমান এবং অন্য কয়েকজন মিলে তারা ডক্টর ইউনূসকে বুঝিয়ে সুঝিয়ে তার চিন্তা করলেন যে সেনাপ্রধানের পদ থেকে ওয়াকারুজ্জামানকে সরিয়ে আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে নতুন সেনাপ্রধান পদে নিয়োগ দিবেন। যদিও এই কামরুল হাসান তিনি হাসিনা পালিয়ে যাওয়ার পর ওয়াকার তাকে প্রমোশন দিয়েছেন। তো এই ঘটনায় ওয়াকার কিন্তু ক্ষুব্ধ হন। পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার ক্ষিপ্ত হয়ে আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসারের পদ থেকে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে বরখাস্ত করে একটা প্রজ্ঞাপন জারি করেন, এবং সেই প্রজ্ঞাপনে সই করার জন্য প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই প্রজ্ঞাপনটা পাঠান। কিন্তু যেহেতু লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান সরকারের প্রিয় পাত্র, বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের প্রিয় পাত্র, কাজেই ডক্টর ইউনূস ওই প্রজ্ঞাপনে সাইন করেননি। মানে সেনাপ্রধান চেয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের অপসারণ, এই জন্য তিনি প্রজ্ঞাপন পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ে, কিন্তু ইউনূস তা সাইন করেননি। এবং প্রায় মাস খানেক পেরিয়ে গেল যখন সাইন করেননি, তখন সেনাপ্রধান বুঝে যান যে আসলে এটা হবে না। এবং ওই মে মাসেই ডক্টর ইউনূস তার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পরামর্শে সেনাপ্রধান ওয়াকারকে বরখাস্ত করার জন্য কাগজপত্র রেডি করেন। তো এই খবর পেয়ে ওয়াকার অলরেডি মানসিকভাবে ডিসিশন নিয়ে নিয়েছিলেন যে তিনি সেনাপ্রধানের পদ থেকে সরে যাবেন, কারণ সরকার যেহেতু চায় না তিনি থাকবেন না। এবং তিনি জুনিয়র অফিসারদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য ডেকেছিলেন। তখন সেনাবাহিনী জুনিয়র অফিসাররা বলেছেন যে স্যার আপনি যেতে পারবেন না, যে আপনার কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে একটি বিষয় আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরানো হয়েছে সকল কূটনীতিকদের অফিস থেকে। এরপর রাষ্ট্রপতিকে পদ থেকে বাধ্য করানো হবে, এমনকি সেনাপ্রধানকেও পদ থেকে বাধ্য করানো হবে বলে গুঞ্জন উঠেছে। এবার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীদের নিয়ে একটি সেনা দরবার ডেকেছেন। সেখান থেকে কি বার্তা দেয় এটি আমরা পরবর্তীতে জানতে পারবো। দর্শক, আপনারা জানেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু শেখ হাসিনা পতনের জন্য কিন্তু তিনিও কাজ করে গিয়েছেন। দর্শক, এখন দেশের এই অবস্থাতে তিনি সেনাবাহিনীকে নিয়ে ক্ষমতা দখল করতে পারেন এরকমও গুঞ্জন রয়েছে। যদি ক্ষমতা দখলে নেন তাহলে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবে। এটাই কিন্তু এখন সকলের মনে একটাই প্রশ্ন। দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে